আজকে দিনের শুরুতেই আমি চলে আসলাম ব্যাংকে। আজকে আমার কাছে অনেক টাকা, অনেক অনেক মানে কোটি 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 টাকা। আমি আজকে গেদ্দে বড় লোক। তো ফাইনালি আমার টাকা জমা দেওয়া হলো। তো আমার সামনে শুভঙ্কর আছে। তো এখন যাব হচ্ছে বাড়ির দিকে। তো বাড়িতে কারেন্ট ছিল না, শুভঙ্করদের বাড়িতেই চার্জ দিলাম। তো এদিকে আমি এইমাত্র ব্যাংকে টাকা ভরলাম, আর এখন এটা দিয়ে মিনি ব্লগ কন্টেন্ট বানাচ্ছে। তোর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবশানল ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো। তো রাস্তায় যেতে যেতে এই ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল। আশা করি এনাকে চেনেন। তো শুভঙ্করের সঙ্গে যাচ্ছি আমি, না শুভঙ্কর আমার সাথে যাচ্ছে আমাদের ওইদিকে। তো ব্যাপারটা হয়েছে কালকে থেকে কারেন্ট নেই, কারণ আমাদের ট্রান্সফরমার উড়ে গেছে, ঠিক আছে। আর সেই কারণে আমি চার্জ দিতে পারিনি ফোনে। আর চলে আসলাম সকাল সকাল, ওকে ডিস্টার্ব করে চলে এসেছিলাম ওর বাড়িতে। তো বাড়িতে গেলাম, ঘুম থেকে উঠালাম ওকে। কি বলবো, অনেক কষ্ট করে ঘুম থেকে টেনে উঠতে হলো। দরজা ফরজা বন্ধ ছিল, ওঠে মানে দরজা ফরজা টাকিয়ে টাকিয়ে এক করেই তারপর উঠেছে মালটা। তো যাই হোক, ফোনে আমার 90% চার্জ আছে। আর পাওয়ার ব্যাঙ্কটাও ওদের বাড়ি চার্জে বসিয়ে দিয়ে এসেছি, কারণ কালকে সারাদিন পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চলেছি আমি। তো আর কি করবো, ভালো লাগছে না। আর আজকের ভিডিও কী হবে আমি নিজেও জানি না। তো আজকে যা হবে তোমাদেরকে দেখাবো। তা আমার সাইকেলে হাওয়া নাই। ঠিক আছে, জলদি আয় পাশে। তো জানি না যে কী ভিডিও হবে, তো দেখা যাক এডিটিংয়ে লাস্ট পর্যন্ত কত দূর এগোতে পারি। তো শুভঙ্করের বাড়ি থেকে ফোন চার্জ দিয়ে নিয়ে আসলাম, এখন ঘরে আছি, এখন ফ্রেশ হয়নি। আর শুভঙ্করের বাড়ি যাওয়ার, চার্জে বসানোর কোনো ফুটেজ নেই, কারণ আমার ফোনে এক ফোঁটা চার্জ ছিল না। আর যে পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে ছিল সেটাতেও চার্জ ছিল না, কারণ পরশুদিন থেকে যেহেতু কারেন্ট নেই, তো পরশুদিন কালকে ওটা দিয়েই চালিয়েছি। আজকে সকালে উঠে দেখি এক ফোঁটা চার্জ নেই, 1% চার্জও পড়েছিল। তো আমি আর রিস্ক নিলাম না, আমি ডাইরেক্ট শুভঙ্করদের বাড়ি চলে গেলাম, গিয়ে চার্জে বসিয়ে দিলাম। আর আসার সময় ফুটেজ নিয়েছি, সেটা দেখতে পেয়েছো। দেখা যাক আজকে ভিডিও করবো কি জানি না, কারণ কিচ্ছু নেই ভিডিও করার মতো। বাজার ফাজার তো আমি শুভঙ্করদের বাড়ি ছিলাম, মামি নিজেই করে নিয়েছে। আমি এখন কি করব তা নিজেই জানি না। দেখা যাক শেষ অবধি কী করা যায়। 12 seconds later. ব্রাশ করা কমপ্লিট। আর ব্রাশ করার পর ঘরে এসে দেখলাম যে ঘরে কারেন্ট চলে এসছে। 3 দিন ধরে কারেন্ট ছিল না। তো সকালবেলা যখন ফোন নিয়ে শুভঙ্করদের বাড়ি গেছিলাম, তখন পাওয়ার ব্যাঙ্কটাও নিয়ে গেছিলাম। তো পাওয়ার ব্যাঙ্কে রেখে দিয়ে এসেছিলাম। পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে যেহেতু অনেক সময় লাগে, 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক। তো যাচ্ছি এখন পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসতে, ঘরে বসিয়ে দেবো। চলো একবার ওদের বাড়িতে দেখা হচ্ছে। তো আমি চলে আসলাম বন্ধুর বাড়িতে। আর যার জন্য আসা সেটা কোথায় রে? ও সেটা তো এখানে বসিয়েছিলাম, আমি ভুলে গেছি। তো আমার এই জিনিসটার জন্য এখানে আসা, আমার পাওয়ার ব্যাঙ্ক। হ্যাঁ বন্ধু হোয়াটসঅ্যাপ। এটা চলুন না। এবার নাম এবার এই আরেকবার জঙ্গলে ওকে ধর কেউ। এবার এটা দেখ, 1 2 3 4। দিদি গন হেভি ড্রাইভার, পাপা কি পারি। A few moments later. তো বন্ধুর বাড়ি এসে শুয়ে পড়লাম। বন্ধু ওইদিকে ভিডিও দেখছে, কিন্তু আমার ভিডিও দেখে না। অন্য লোকের, অন্য ছেলের ব্লগ ভিডিও দেখছে, আমারগুলো পড়ে আছে। আমি তোকে ইন্সপিরেশন দিচ্ছি কি করে কি ভিডিও বানাতে হয়, ভালো ভিডিও কি করে বানাতে হয়। তাহলে আমারটাও দেখ, সেটা ইন্সপিরেশন পাবো ভিডিও। তোকে আমি আইডিয়া দেবো, তোর ফোনের কোয়ালিটি ভালো করবে। আমাকে সাদা, একবার কালো, একবার সাদা, একবার কালো। টাকা একবার টাকা আমাদের টাকা আমার দিকে টাকা একবার টাকা না পুরো টাকা। এই দেখ দেখ এবার এরকম থাকবি। তো ডায়লগ শেষ করে আমাদের দিকে ঘুরবি না। তো এই যে মানে এরকম যদি কোয়ালিটি আপ ডাউন করে, তোমার কমেন্ট করে বলো তোমাদের কি আপ ডাউন কোয়ালিটি একটা ভালো লাগে।
আমার লাইফটাই আপ ডাউনে চলছে, তখন ফোনের কোয়ালিটি কি চলবে? আমি ওর ক্যামেরার কোয়ালিটি এখনই ঠিক করে দেবো, ওটা এখন ঠিক করে দেবো, এবং ওটা আমার কথা শুনে এখনই এই পুরো পিকচার কোয়ালিটি ঠিক হয়ে যাবে, কিন্তু শুনবে না। ও এখন বলবে আমার ওপেন ক্যামেরা ডাউনলোড। হ্যাঁ, আমি ওকে বলবো একটা অন্য ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে, যেটা আমাদের প্রবলেমটা হবে না, কিন্তু ও বলবে না ভাই আমার তো এটাই পছন্দ, আপ ডাউন। ওপেন ক্যামেরা আমি যদি ইনস্টল করে বলছি, আমার এখন শুধু ব্রাইটনেস আপ ডাউন হচ্ছে, ঠিক আছে? আমি যখন এদিকে করবো আমার মুখটা পাচ্ছে না, ওর মুখে ফোকাস করবে, আমি যখন এদিকে করবো তখন আমার মুখে ফোকাস করছে এখন, ঠিক আছে? তো ওপেন ক্যামেরা করলে কোনো দিকে ফোকাস করবে না, নর্মাল রাখবে, কিন্তু ও কোয়ালিটি একবার কমিয়ে দেয়, মানে 720 করে দেখা। এবার একটা ফুটেজ ওখান থেকে এই দেখ, এখন তো এটা হলো, এবার একটা ফুটেজ যখন ডাউনলোড করে, মানে ওপেন ক্যামেরা ডাউনলোড কর, তারপর ওটা থেকে অল্প একটু রেকর্ড কর, আর তারপর দুটোকে অ্যাড করে লোককে ডিসাইড করে দেয় তুই কেন করছিস। ঠিক আছে, তাই অডিয়েন্স ডিসাইড করুক, তাই হোক। চলো ওপেন ক্যামেরা আসছি। তো গাইস, অন্য ক্যামেরা অ্যাপ আমি ডাউনলোড করে নিয়েছি, তো এখন আপ ডাউন করছে না, কিন্তু ফ্রেম ড্রপ করছে, মনে হচ্ছে হ্যাং করছে। আমি মনে হচ্ছে আমি 5000 টাকার ফোন ব্যবহার করছি। এটা কমা অল্প, এটাকে 1080p থেকে কমা একটুখানি, 1080p থেকে কমাবো, একটু কমে যায়। তো ঠিক আছে, তোমরাই বলবে কোয়ালিটি কিরকম লাগছে। না, পিকচার কোয়ালিটি কেমন লাগছে? আগে যেটা ছিল তার থেকে কি পিকচার কোয়ালিটি ভালো হয়েছে? একটু স্টেবল থাক, হিলিস না। আমি স্টেবলই আছি, এটা স্টেবিলাইজেশন নেই। বাস ঠিক আছে, দে ব্যবহার বরাবরই কর। আচ্ছা, উফ, দে কোনো ক্যামেরাতে না, ওটা অটোমেটিক ড্রপ করে, এটাতে ড্রপ করছে না, এটা নিজে নিজে অতটা ড্রপ করছে না। তো এটাও ইনস্টল করেছি নতুন একটা অ্যাপ, আর এই অ্যাপটার মধ্যে কোয়ালিটি তো আমার ভালোই লাগছে। একবার লক করে দেখি, হয় না, ঠিক আছে, না লক হয়, এটা আলাদা অপশন, লক করে দিয়েছি, ব্যাস এটা লক হয়ে গেছে। এবার এটার নিজের জায়গা থেকে খেলবে না, কিন্তু ভুল জায়গায় লক করেছিস, এটা ঠিক আছে। মানে এটা প্রো অল টোটাল লক করে দিচ্ছে, এটা কোনো ফেসে লক করছে না। এটা যেখানে, যেমন এটা খুলে দিতে পারি আমি, এখন এখানে গেলাম, এবার এখানে গিয়ে আমাকে পুরো ব্ল্যাক করে দিয়েছে, লক করে দিলাম। তো এবার এটা কোয়ালিটি, তো গাইস এখানে ফ্রন্ট ক্যামেরা না জুম হয়, ফ্রন্ট ক্যামেরা জুম হয়ে যাচ্ছে ভাই। কি অ্যাপ এটা, কি অ্যাপ? নতুন ক্যামেরা ডাউনলোড করেছি গাইস, মানে এরকম দেখাবো, ভালো আছিস? এখানে রেকর্ডিং চলছে চলতে ঘুরবে না, কিন্তু জুম হবে। আচ্ছা, এটা কি ঘুমানো যাবে না? যাবে। এই দেখ ক্যামেরা ঘুরে গেল, রেকর্ডিং চলতে ট্যালেন্ট। এই ক্যামেরাটা রেকর্ডিং চলতে সামনে পিছনে করা যায় এরকম ভাবে, সামনে পিছনে বলেনি যে রোটেট বলেনি, ও সামনে পিছনে করা যায় এরকম ভাবে, ঠিক আছে। কেন এটা কি সামনে ছিল না, সামনে পিছনে ছিল না? না, আরো ভালো সামনে পিছনে করলাম, আরো ভালো সামনে পিছনে দেখবে, সামনে পিছনে, সামনে পিছনে। আমার ভিউয়ার্স দেখ, আমার যখন ভিউয়ার্সরা ফোন দেখবে একবার এরকম উল্টো করবে, যেভাবে করলি নিয়েছি উল্টে দিলি যেহেতু। গাইজ দেখো, ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি একটা গিফট, যেটা আমার কাছে আছে ওর কাছে নেই। কেন ওর কাছে নাই কেন? কারণ এটা ওর ফোন, আমার ফোন হলে আমি এত ক্রিয়েটিভিটি দেখাতামও না। আমি কি পাগল? আমার ফোনে আমি এত ক্রিয়েটিভিটি দেখাবো? ফোনটাকে ফোন থাকবে, ফোনটা তো উড়ন্ত পাখি হয়ে যাবে। বাকি ওখানে কি আছে? 1.6 GB 1.6 GB হওয়ার পর ওটা বন্ধ হয়ে যাবে, মানে টোটাল 2 ঘন্টা। না, তোর 1.6 GB ফাঁকা আছে না বলতে যাও? ফাঁকা অনেক আছে, ফাঁকা অনেক নেই, 2 GB ফাঁকা আছে। তো হচ্ছে টাইমার আছে, দেখ এটা রিভার্স কাউন্ট হচ্ছে না, সামনে কাউন্ট হচ্ছে। ওর 1 মিনিট 53 সেকেন্ড 56, না 1 মিনিট 53 কি হচ্ছে? 1 ঘন্টা তো হয়নি, ওটা 1 ঘন্টাই দেখাচ্ছে। 1 ঘন্টা ও টাইম, ওটা একটা কটা বাজে দেখাচ্ছে, ওটা কটা বাজে দেখাচ্ছে, আর নিচে কল জিবি ফাঁকা জায়গা দেখাচ্ছে, ওটা ফাঁকা জায়গায় দেখাচ্ছে ভাই, তুই বুঝছিস না? ফাঁকা জায়গা দেখাচ্ছে। কোয়ালিটি কিন্তু সেই লাগছে, কন্ট্রাস্ট খুব বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কোয়ালিটি ভালো করে দিচ্ছে ভাই। পরে এডিট করতে হবে না, পরে তোকে সেলফ এডিট করতে হবে না, অটোমেটিক এডিট হয়ে যাবে। যদি ভিডিও লাগে লাইক সাবস্ক্রাইব করো, দেখা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বাকি দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, বড় ব্লগ সরি একবার। বাকি যদি ভিডিওটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখনের জন্য টাটা, বাই বাই, নমস্কার। সাবস্ক্রাইব করবে, হ্যাঁ শেষ হয়নি এখন, আমি বাড়ি যাবো, ফুটেজ তো নিতে হবে আমার। না, আমি তো প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, তো চলো আমার পাওয়ার ব্যাংক নিয়ে যাই বাড়িতে,
আর যেতে যেতে যা হবে, বাকি মুখটা দেখে সাবস্ক্রাইব করে দিও। তো আমার সব কমপ্লিট। এখানে আসার পর আড্ডা মারলাম, পাওয়ার ব্যাংক নিলাম। তো এবার যাচ্ছি বাড়ির দিকে, খিদে পেয়েছে, বাড়ি থেকেই খাবো। তো আর এদিকে বন্ধু আমাকে ছাড়তে এসছে, আসার পর থেকে শুধু বললো না যে ভাই একটু জল খাবি, আর বাকি সব খাওয়ার কথা দূরের কথা, আমাকে সবসময় কৃপণ ছেলে বলে। তো এ তো ভালো ছেলে, খাওয়ালো না। ঠিক আছে, টাটা, কি আর বলবো, কিছু বলার নেই। আর এইখানে আমার RC 1200 দাঁড়িয়ে আছে। তো জলদি জলদি বাড়ি যাই। সত্যি বলছি চরম লেভেলের খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে না খাওয়া, এই কারেন্টের চক্করে, চার্জারের চক্করে, ঘরে যাওয়া আসা ভালো লাগছে না। এবার যাব, গিয়ে দুটো খাবো, খিদে পেয়ে গেছে। ও চলো একবার বাড়ি থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমিও ঘরে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে তাহলে আর বাইরে বেরোতে পারবো না। তো আজকের জন্য ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। এখনের জন্য টাটা, বাই বাই।